PM স্যার বলছি। দ্বাদশ শ্রেণীর অর্থনীতির চতুর্থ অধ্যায়, যার বিষয়বস্তু হল উৎপাদন তত্ত্ব, এই অধ্যায় নিয়েই আমরা আজ আলোচনা করব। এই অধ্যায় থেকে 5 নম্বরের একটি প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এই অধ্যায়ের শুরুতেই আমরা দেখে নেব উৎপাদন বা প্রোডাকশন কাকে বলে। উৎপাদনের সংজ্ঞা দুইভাবে দেওয়া যায়। ক্লাসিক্যাল বা ধ্রুপদী অর্থনীতিবিদরা যেমন অ্যাডাম স্মিথ উৎপাদনের সংজ্ঞা দিয়েছেন যে উৎপাদন একটি সামাজিক কাজ, যার উদ্দেশ্য হল বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। এবং এই রূপান্তর তিনভাবে হতে পারে। একটা পরিমাণগত রূপান্তর, যেটা কৃষিক্ষেত্রে ঘটে। একটা গুণগত বা আকারগত রূপান্তর, যেটা শিল্পক্ষেত্রে ঘটে। আর একটা স্থানগত রূপান্তর, যেটা পরিবহনের ক্ষেত্রে ঘটে। যদি এই সংজ্ঞার যথেষ্ট লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, সে কারণে পরবর্তীকালে নয়া ক্লাসিক্যাল বা নিও ধ্রুপদী অর্থনীতিবিদরা একটা নতুন সংজ্ঞা দিয়েছেন। তারা বলছেন যে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি, এটাই হলো উৎপাদন। অর্থাৎ তাদের এই সংজ্ঞায় দুটো বিষয় উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক হলো উপযোগিতা সৃষ্টি হতে হবে। এই উপযোগিতা বস্তুগতও হতে পারে, অবস্তুগতও হতে পারে, যে কোনোভাবেই এই উপযোগিতা আসতে পারে। আর দ্বিতীয়ত বিনিময় ঘটতে হবে। এই দুটো বিষয় কার্যকরী হলেই তবেই তাকে নয়া ধ্রুপদী অর্থনীতিবিদরা উৎপাদন বলে চিহ্নিত করছেন। আমরাও এই আলোচনায় এটাকেই উৎপাদন সংজ্ঞা হিসাবে ধরে নেব। এবার আমরা উৎপাদনের উপকরণ বা উপাদানগুলি নিয়ে আলোচনা করব। উৎপাদন প্রক্রিয়ায় যে সমস্ত উপকরণ বা উপাদানের প্রয়োজন হয়, তাদের আমরা 4টে ভাগে ভাগ করতে পারি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর। বাংলায় বলে জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তা বা সংগঠন। জমি হলো প্রাকৃতিক উপাদান, শ্রম হলো মানবীয় উপাদান, মূলধন হলো উৎপাদিত উপাদান, আর উদ্যোক্তা বা সংগঠন হলো এটা মানবীয় উপাদান। বাদবাকি 3টে উপাদানকে সংগ্রহ করে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়াকে পরিচালনা করে এই উদ্যোক্তা বা সংগঠন। এদের মধ্যে আমরা এই উৎপাদন তত্ত্বে মূলত আলোচনা করব দুটো উপাদান নিয়ে, একটা শ্রম আর একটা মূলধন। এবার আমাদের আলোচনার বিষয় উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন। উৎপাদন বলতে আমরা বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করা বুঝি। এইভাবে পণ্যের উৎপাদন উপকরণের অপেক্ষক বা ফাংশন হিসেবে প্রকাশ করা যেতে পারে। সুতরাং কোনো ফার্মের বস্তুগত উৎপাদন এবং ব্যবহৃত উপকরণের মধ্যেকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা যায়। ম্যাথমেটিক্যালি বা সমীকরণের আকারে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু ফাংশন অফ এল কে, যেখানে কিউ ইকুয়ালস টু মোট উৎপাদন, এল শ্রমের পরিমাণ, কে মূলধনের পরিমাণ, আর এফ হলো অপেক্ষকের চিহ্ন বা ফাংশনের প্রতীক। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে মোট উৎপাদনের পরিমাণ কিউ, এটা নির্ভর করে শ্রম বা এল এবং মূলধন বা কের মানের উপরে। উৎপাদনের উপাদানগুলির পরিবর্তনের ফলে মোট উৎপাদনে পরিবর্তন ঘটে। এখন উৎপাদনের উপাদানগুলির পরিবর্তন কিভাবে ঘটবে, এটা আমরা দুটো নিয়মের সাহায্যে ব্যাখ্যা করি। এক হতে পারে যে সমস্ত উপাদান স্থির, একটা মাত্র উপাদান পরিবর্তনশীল। আমরা আমাদের আলোচনায় যেটা ধরে নিয়েছি, শ্রমের পরিমাণ এটা পরিবর্তনশীল আর বাদবাকি সমস্ত উপাদান স্থির। এই পরিবর্তনশীল উপাদানে পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে, এটা ব্যাখ্যা দেওয়া হয় পরিবর্তনশীল অনুপাতের
নিয়মের সাহায্যে বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনের সাহায্যে। এটা একটা স্বল্পকালীন ধারণা যেখানে কিছু উপাদান স্থির, কিছু উপাদান পরিবর্তনশীল। আবার এমন হতে পারে যে সমস্ত উপাদানগুলি একযোগে পরিবর্তন ঘটছে। তাহলে সমস্ত উপাদানগুলির একযোগে পরিবর্তন ঘটলে মোট উৎপাদনের ক্ষেত্রে কী প্রভাব পড়বে সেটা আমরা ব্যাখ্যা করি রিটার্নস টু স্কেল বা প্রতিদানের নিয়মের সাহায্যে। এটা একটা দীর্ঘকালীন ধারণা, যেহেতু সমস্ত উপাদান এক্ষেত্রে পরিবর্তনশীল। আমরা মূলত এখন আলোচনা করব ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বা পরিবর্তনশীল অনুপাতের নিয়ম। পরিবর্তনশীল অনুপাতের নিয়মে মূলত যেটা বলা হচ্ছে সেটা হলো যে পরিবর্তনশীল উপাদানের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে যেহেতু অন্য উপাদানগুলি স্থির আছে, তো এই দুই উপাদানের অনুপাতের মধ্যে একটা পরিবর্তন আসবে। এই অবস্থায় মোট উৎপাদনে যে পরিবর্তন আসে তা পরিবর্তনশীল অনুপাত বিধি বা নিয়ম নামে পরিচিত। ক্লাসিক্যাল থেকে আধুনিক অর্থনীতিবিদরা এই নিয়মটি স্বল্পকালীন হিসাবে ব্যাখ্যা করেছেন। এই নীতির মূল বক্তব্য হচ্ছে যে অন্যান্য উপকরণ ঠিক রেখে কোনো উপকরণ যদি নির্দিষ্ট অনুপাতে ক্রমাগত বৃদ্ধি করা হয় তবে মোট উৎপাদন বাড়লেও একটা স্তরের পরে তা ক্রমহ্রাসমান হবে। এর অর্থ হচ্ছে পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লেও পরে তা ক্রমহ্রাসমান এবং এমনকি ঋণাত্মকও হতে পারে। এই নিয়মটি আলোচনার সময় আমরা মূলত তিনটে অনুমান ধরে নেব। প্রথম হলো প্রোডাকশন টেকনিক বা উৎপাদন কৌশল স্থির আছে, এটা পরিবর্তন ঘটলে নিয়মটি আর কার্যকরী হবে না। 2 নম্বর হলো বিভিন্ন যে সমস্ত উপাদান ব্যবহার করা হচ্ছে তার মধ্যে একটি পরিবর্তনশীল এবং অন্যগুলো স্থির। আর 3 নম্বর হলো পরিবর্তনশীল উপাদান যেটা আমরা এখানে শ্রম বা এল দ্বারা চিহ্নিত করেছি সেটি নির্দিষ্ট অনুপাতে বা পরিমাণে ক্রমাগত বাড়াতে হবে। পরিবর্তনশীল অনুপাতের নিয়মটি এবার আমরা একটি টেবিল বা ছকের সাহায্যে ব্যাখ্যা করব। টেবিল থেকে দেখা যাচ্ছে মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করা হলে উৎপাদনের ক্ষেত্রে 3টে অবস্থা লক্ষ্য করা যায়। প্রথম পর্যায়ে বা প্রথম অবস্থায় পরিবর্তনশীল উপকরণ এক্ষেত্রে শ্রম বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এই অবস্থায় গড় ও প্রান্তিক উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ে। একসময় গড় ও প্রান্তিক উৎপাদন সমান হয়, একে উৎপাদনের প্রথম পর্যায়ে বলা হয়। এরপর শ্রমের পরিমাণ বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই অবস্থায় প্রান্তিক উৎপাদন হ্রাসমান হয়, কিন্তু গড় উৎপাদন তখনও কিছুটা বৃদ্ধি পায়। মোট উৎপাদন যখন সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় তখন প্রান্তিক উৎপাদন শূন্য স্তরে পৌঁছে যায়। অবশ্য এই স্তরে গড় উৎপাদন ধনাত্মক থাকে। সুতরাং গড় উৎপাদন সর্বোচ্চ থেকে শুরু করে প্রান্তিক উৎপাদন শূন্য স্তরে পৌঁছানো পর্যন্ত অবস্থাকে উৎপাদনের দ্বিতীয় পর্যায় বলে। মোট উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর যদি পরিবর্তনশীল উপাদান বাড়ানো হয় তবে মোট উৎপাদন ক্রমশ হ্রাস পাবে। এই অবস্থায় গড় উৎপাদন কমতে থাকবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক স্তরে পৌঁছে যাবে। উৎপাদনের এই 3 অবস্থায় আমরা টেবিলের সাহায্যে ব্যাখ্যা করলাম। উৎপাদন প্রক্রিয়ার এই 3টি পর্যায় তথা পরিবর্তনশীল অনুপাতের নিয়মটি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। চিত্রের টিপিএল হচ্ছে শ্রমের মোট উৎপাদন রেখা, এপিএল এবং এমপিএল রেখা শ্রমের গড় ও প্রান্তিক উৎপাদনকে প্রকাশ করছে। চিত্র অনুযায়ী এন বিন্দু পর্যন্ত মোট উৎপাদন ক্রমবর্ধমান। এরপর বি বিন্দুর আগে পর্যন্ত মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ছে।
সুতরাং চিত্র অনুযায়ী এন বিন্দু পর্যন্ত উৎপাদনের প্রথম পর্যায় দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে পরিবর্তনশীল উপাদানের গড় উৎপাদন সর্বোচ্চ। আবার এন থেকে বি বিন্দুর আগে পর্যন্ত উৎপাদনের দ্বিতীয় পর্যায় বলা যায়। পাশাপাশি আমরা বলতে পারি যে বি বিন্দুর পর মোট উৎপাদন এবং গড় ও প্রান্তিক উৎপাদন যখন ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন 0 থেকে ঋণাত্মক স্তরে পৌঁছে যাচ্ছে, তখন উৎপাদনের তৃতীয় পর্যায় দেখতে পাওয়া যাচ্ছে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।